নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা অঙ্গনওয়াড়ির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য অত্যন্ত সুখবর। বিভিন্ন জেলায় যে 13,000 অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ হওয়ার কথা ছিল, তার নিয়োগের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট শূন্যপদ কত, মাসিক বেতন কত, কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, নোটিশে কি লেখা আছে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, অর্থাৎ ফর্মের ফরম্যাট সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো, দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। নোটিশ নম্বর হচ্ছে 275 BR ICDS মেন। নোটিশ প্রকাশের তারিখ হচ্ছে 8/7/2024। কোন পদে নিয়োগ করা হবে? শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য সরকারি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে। আর বয়সসীমা কত হতে হবে? 1/7/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স 65 বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন কত পাবেন? মাসিক বেতন 4,500 টাকা করে। নিয়োগ পদ্ধতি: শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আর আবেদনের শুরুর তারিখ হচ্ছে 9/7/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/8/2024। অর্থাৎ এবার আপনাদেরকে দেখিয়ে দেবো নোটিশে বিস্তারিত কী লেখা আছে। দেখুন, আজকের যে নোটিশটি সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এবার বিভিন্ন জেলার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নোটিশ বেরোবে। অর্থাৎ আপনারা যদি অঙ্গনওয়াড়ির পদে আবেদন করতে চান, তাহলে যে যার নিজস্ব জেলার ওয়েবসাইটগুলো চেক করবেন। সেখানে দেখবেন আজ না হয় কাল হয়তো বিভিন্ন রকম বিজ্ঞপ্তি জারি হচ্ছে, তারই মধ্যে অঙ্গনওয়াড়ি বিজ্ঞপ্তিও পেয়ে যাবেন। এবার চলুন দেখে নিই এই নোটিশে কী লেখা রয়েছে। মোট শূন্যপদ 12, অসংরক্ষিত 8, অর্থাৎ SC হচ্ছে 4টে। আবশ্যিক শর্তাবলী বলতে কী বোঝাতে চেয়েছে? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে লেখা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া বয়স হতে হবে হচ্ছে 65 বছর পর্যন্ত সর্বাধিক। আর স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত, অর্থাৎ আপনি যে পঞ্চায়েতে বা যে এলাকায় আছেন একমাত্র আপনি সেই এলাকার পঞ্চায়েতে বা শিশু সংহত কেন্দ্রেই নিয়োগ করতে পারবেন। মানে আপনি এক জেলায় বাস করছেন, অন্য জেলার শিশু সংহত সেবা প্রকল্পের আওতায় যে সহায়িকা পদে নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি আপনার নিজের এলাকাতেই আপনাকে বাস করতে হবে এবং সেখানেই একমাত্র আপনি আবেদন করতে পারবেন। এছাড়া পরীক্ষা কীরকম হবে? 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত হবে 35 নম্বর। অভিজ্ঞতা ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর। এইভাবে নিয়োগ করা হবে। আর এছাড়া আবেদনের শুরুর তারিখ হচ্ছে 9/7/2024, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2/8/2024। আর আবেদনের সময় কী কী ডকুমেন্টস দেবেন? সাম্প্রতিক সময়ে পাসপোর্ট ছবি, জন্ম তারিখে প্রমাণপত্র, তার মধ্যে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষা নিবন্ধীকরণ অর্থাৎ পাস শংসাপত্র বা অ্যাডমিট কার্ড, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র লাগবে। আর চলুন এবার আপনাদেরকে ফর্মটা দেখিয়ে দিই, ফর্মের ফরম্যাটটি দেখতে কেমন হবে। এই হচ্ছে ফর্মের ফরম্যাট, ভালো করে দেখুন। ফর্মের দুটো ধাপ। প্রথম ধাপ হচ্ছে আবেদনপত্র হিসেবে এই যে ছবি ইত্যাদি, আরও যে এই যে আবেদনকারীর নাম, আবেদনকারিনীর নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, জাতি ইত্যাদি পূরণ করতে হবে। আরেকটি হচ্ছে আবেদনপত্র খামে কি লিখবেন, অর্থাৎ আবেদনপত্র আপনি ফর্মটি ফিল আপ করে জমা দেবেন কোথায় বা খামের বাইরে কি লিখবেন তা সম্পূর্ণ দেখে নিন। তো এইটা ছিল দক্ষিণ দিনাজপুরের ICDS-এর নিয়োগের ফর্ম। তো বিভিন্ন জেলায় ফর্মের প্রফর্মা হয়তো বিভিন্ন রকম হতে পারে বা একই হতে পারে। আর বিভিন্ন জেলার আবেদনের সময়সীমা বিভিন্ন রকম হতে পারে। সেই সব জানতে অবশ্যই যে যার নিজস্ব ডিস্ট্রিক্টের ওয়েবসাইট চেক করবেন। সেখানে অবশ্যই নোটিশ দেখতে পাবেন, বা আজ বা নয় কাল হয়তো নোটিশ দেখতে পাবেন। নিয়োগ একে একে সব জায়গাতেই হবে। তো এই ছিল অঙ্গনওয়াড়ি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।